এক আল্লাহওয়ালা নেক বান্দা ছিলেন। মহান রবের উপর ছিল তার অগাধ বিশ্বাস। যখনই তার ক্ষুধা লাগত, না জানি কোথা থেকে সুস্বাদু খাবার নিজে থেকেই তার সামনে চলে আসত। তিনি পরম তৃপ্তিতে খেয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। কিন্তু একদিন সকালে ঘুম ভেঙে তিনি দেখলেন সামনে কোনো খাবার নেই। ভাবলেন হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো। পেটের ক্ষুধা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, তবুও খাবার এলো না। অবশেষে ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রথমবারের মতো তিনি খাবারের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তিনি এক ইহুদির দরজায় পৌঁছলেন এবং বিনয়ের সাথে একটু খাবার চাইলেন। লোকটি দয়া করে তাকে দুটি রুটি দিল। নেক বান্দা খুশি মনে রুটি নিয়ে বাড়ির পথ ধরলেন। পথে হঠাৎ ওই ইহুদির বাড়ির এক কুকুর তার পিছু নিল এবং জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। নিজেকে বাঁচাতে তিনি একটি রুটি ছুঁড়ে গেলেন। কুকুরটি সেটা খেয়ে আবার চিৎকার শুরু করলো। বাধ্য হয়ে তিনি দ্বিতীয় রুটিও দিয়ে দিলেন, কিন্তু কুকুর তবুও থামল না, সমানে পিছু নিতেই থাকলো। এবার তিনি রেগে গিয়ে বললেন, ওরে বেশরম কুকুর, তোর মালিকের দেয়া দুটো রুটি তোকে দিয়েছি, তবুও তোর লজ্জা নেই? তখনই আল্লাহর কুদরতে কুকুর বলে উঠল, লজ্জা আমার নেই, লজ্জা আপনার থাকা উচিত। বছরের পর বছর মালিক আমাকে না খাইয়ে মারে, তবুও আমি তার দরজা ছাড়ি না। আর আপনার মালিক সারা জীবন আপনাকে বিনা চাওয়ায় খাওয়ালেন। মাত্র একবেলা দেরি হওয়ায় আপনি তার দরজা ছেড়ে অন্যের কাছে হাত পাতলেন। এখন বলুন, বেশরম কে, আমি নাকি আপনি? কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। তিনি কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। তখন তিনি দেখলেন তার জন্য নির্ধারিত খাবার সেখানেই রাখা আছে।